শহরকে আরও পরিকল্পিত, পরিচ্ছন্ন ও নিরাপদ করে তোলার লক্ষ্যে আসানসোল বাজারে পরিদর্শন করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। রবিবার তিনি আসানসোল পুর নিগমের আধিকারিক এবং আসানসোল বাজার কমিটির সদস্যদের সঙ্গে বাজার এলাকা ঘুরে দেখেন। বাজারকে আরও আধুনিক, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খলভাবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা করেন তিনি। পরিদর্শনের পর মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা পুরনো হকারদের উচ্ছেদ নয়, বরং পুনর্বাসনের পরিকল্পনা করছে সরকার। ইতিমধ্যেই ৩টি সম্ভাব্য জায়গা চিহ্নিত করা হয়েছে, যেখানে ২০ থেকে ৪০ বছর ধরে ব্যবসা করা হকারদের স্থানান্তরের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এই পরিকল্পনার কথা মুখ্যমন্ত্রীকেও জানানো হয়েছে বলে তিনি জানান। অগ্নিমিত্রা পাল আরও বলেন, বাজার এলাকার উন্নয়নের পাশাপাশি কালীপাহাড়ি থেকে দামোদর ফ্লাইওভার সঙ্গে দামোদর নদীকে ঘিরে রিভারফ্রন্ট গড়ে তোলা এবং দামোদরের উপর নতুন সেতু নির্মাণের পরিকল্পনাও রয়েছে। এর ফলে আসানসোল ও বাঁকুড়ার যোগাযোগ আরও উন্নত হবে। তিনি আরও বলেন, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নতুন ফুটপাতও নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে হটন রোড সহ একাধিক এলাকায় ফুটপাত তৈরির জন্য ইতিমধ্যেই ডিপিআর বা ডিটেইলস প্রজেক্ট রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে, যাতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত হয় এবং দুর্ঘটনার ঝুঁকি কমে। মন্ত্রী স্পষ্ট করেন, বাজারের সামনে বা গলিতে বহু বছর ধরে ব্যবসা করা হকারদের পুনর্বাসনের সুযোগ বিবেচনা করা হবে। তবে রাস্তার ধারে বিপজ্জনকভাবে দোকান বসিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করা কিংবা গ্যাস জ্বালিয়ে রান্না করা হকারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুর্গা মন্দিরের সামনে ও বাজারের বাইরে রাস্তা দখল করে বসা হকারদের ছট পুজো পর্যন্ত সময় দিয়ে নোটিশ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি বলেন, সকলের পুনর্বাসন সম্ভব নয়। শুধুমাত্র দীর্ঘদিনের পুরনো হকারদের ক্ষেত্রেই পুনর্বাসনের বিষয়টি বিবেচনা করা হবে। পুনর্বাসনের জন্য চিহ্নিত স্থানগুলিও বাজার এলাকার মধ্যেই রাখা হবে, যাতে ব্যবসায়ীদের জীবিকায় বড় ধরনের প্রভাব না পড়ে। মন্ত্রী অগ্নিমিত্রা পালের কথায়, আসানসোল বাজারকে আধুনিক, পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও নিরাপদ করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। শহরের উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের স্বার্থ এবং ব্যবসায়ীদের জীবিকাকেও সমান গুরুত্ব দেওয়া হবে। তো জাস্ট টেম্পোরারি মেকশিফট আমরা করছি, যেটা গির্জা মোড়ে যেটা প্রথম আমরা গেলাম, ওটাতে G+4, তার G+4 না G+3, G+3 আপনি G+2 করেছেন, যেটা ঠিক হবে। G+2 করলে ঠিক হবে, G+3 করলে ঠিক হবে, সেটা দেখে। তার ঠিক অপোজিটে যে দোকানগুলো আছে, যার শেডগুলো ওরা খুলে নিয়েছে, সেটারও G+2 অপোজিট হয়ে গেল। এবং লোক লাগিয়ে যে খুলে নিয়েছে ওরা, দেখতে খারাপ লাগছে, কোথাও বাঁশ, কোথাও কোথাও টিপল, ওটা পরিষ্কার করে দেবো। তাহলে ওটার একটা ডিপিআর, এটার একটা ডিপিআর। এগিয়ে গিয়ে বাঁ দিকে যে একটা মাঠের মধ্যে আমরা দেখলাম অনেক দোকান রয়েছে, সেটার একটা ডিপিআর। তাহলে 3 DPR you will give me. Either we'll do all three or either we'll do only Gijjamur. And যেরকম দাদা দিচ্ছে, ওই যাদের দোকান নেই ওখানে গির্জামোড়ে, শুধু তাদেরকেই আমরা সরাবো। যাদের দোকান আছে তাদেরকে সরাবো না, তারা তো ওখানে থাকারই কথা না। And compensation also you give only to people who doesn't have a shop there. PM Swanidhi and notice to everybody except লাগোয়া সেকেন্ড রোকে ছেড়ে দেবো, আর সে ভিতর গলিগুলো ছেড়ে দিচ্ছি। রাস্তা লাগোয়া যেগুলো আছে দুই দিকে 15 days